হয়তো জেলের খাবার খেতে পারছে না, সেজন্য আমি এটা নিজের হাতে বানানো খাবার জেলে নিয়ে যাব মায়ের জন্য। মনে হচ্ছে ও টিফিন প্যাক করে ওর মায়ের কাছে যাচ্ছে। আমাকে যে কোনোভাবেই ওকে আটকাতে হবে। ওখানে পুলিশ ওর মাকে 3rd ডিগ্রি টর্চার করবে, আর ও যদি ওখানে পৌঁছে যায় তাহলে আমার এই প্ল্যানটাও নষ্ট হয়ে যাবে। মা, তুমি জানো বিধি জেলে যাচ্ছে ওর মায়ের সাথে দেখা করতে? কি? গল্প করতে যাচ্ছে নিজের মায়ের সাথে জেলে। বিধি, এদিকে এসো। এই সব কিছু নিয়ে যাচ্ছ কোথায় তুমি? ডাক্তার ম্যাডাম, আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোমার এটা মনে আছে যে তুমি ঈশ্বরীর মেয়ে, কিন্তু এটা কি করে ভুলে গেলে যে এখন এই পরিবারের স্ত্রী তুমি? তোমার নাম এখন এই পরিবারের সঙ্গে জুড়ে গেছে। এখন এত রাতে যদি তুমি পুলিশ স্টেশনে যাও তাহলে লোকজন কত কথা বলবে। বিধি, প্রথম দিনেই এত বড় নাটক করেছিলে তুমি। আবিরকে মৃত্যুর মুখেই প্রায় ঠেলে দিয়েছিলে। যথেষ্ট নয় কি সেটা, নাকি এর থেকেও বড় কিছু করতে চাইছো? এই সব কিছু রেখে দাও, সকালবেলা দেখা যাবে। এই সময় তুমি কোথাও যাবে না। চলো ত্রিশলা। ডাক্তার ম্যাডাম ঠিকই তো বলছেন। আমি না ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছিলাম। যদি আমি এখন এই সময় বাড়ির বাইরে বেরোই তাহলে কত প্রশ্ন উঠবে আমাকে নিয়ে, এই পরিবারের ওপর। আর তাছাড়া ডাক্তার ম্যাডাম তো বলেই গেলেন একটা রাতেরই তো ব্যাপার, কালকে মাকে ছেড়ে দেবে। আমি কালকে দেখা করে নেব। আমি কারোর সামনে সত্যিটা বের হতে দেবো না। দাও আমাকে। ত্রিশালা বেবি, এইরকম ভাবে রেস্টলেস হয়ে বারবার এইরকম রেগে গেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? তুই শুধু আবিরের খেয়াল রাখ, বুঝলি? তাছাড়া তুই তোর রাগ তো ওই মেয়েটার ওপর দেখিয়ে দিয়েছিস। না মা, এই শাস্তিটা ওর জন্য যথেষ্ট নয়। আজকেও আওয়াজ তুলেছে, কালকে তো বড় আক্রমণ করতে পারে। আমাকে কোনো না কোনোভাবে বিধির ঘুড়ি কাটতে হবে, ব্যাস। এটা কি জিনিস? এটা সেই ওষুধটাই যেটা যেটা বিধি কালকে ইঞ্জেকশনে নিয়ে আবিরকে দিতে গেছিল। আমি তো ঘাস খুঁজতে গেছিলাম, পুরো পাহাড়টাই পেয়ে গেলাম। মানে? এটা ভুল ইঞ্জেকশন। যদি মা এটা জানতে পেরে যান যে বিধি আবিরকে একটা ভুল ইঞ্জেকশন দিতে যাচ্ছিল, তাহলে কি হবে ভাবো। ওয়াও! দাঁড়াও। মা, 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 মা। কি হয়েছে ত্রিশালা? এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? মা, ব্যাপারটা এটা যে তুমিও শুনে চিন্তায় পড়ে যাবে। দেখো তুমি, কি এটা? এটা কি? তুমি ডক্টর, তুমি বুঝতে পারবে। এটা সেই ওষুধটা যেটা বিধি আবিরকে দিতে যাচ্ছিল। কিন্তু এটা তো হার্ট অ্যাটাক আটকানোর ইঞ্জেকশন। যদি আবিরকে এটা দেওয়া হতো তাহলে ওর প্রাণ চলে যেত। হ্যাঁ মা,
এই অশিক্ষিত মেয়েটা আমার ছেলেটাকে শেষ করে দেবে। বিধি, বিধি! আগে ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম আপনি ডাকছিলেন আমায়? কালকে কোন ইনজেকশন দিতে তুমি আবিরকে? ডাক্তার ম্যাডাম যেটা এখানে রাখা ছিল। আর এটা এই ইনজেকশন দিতে তুমি আবিরকে? মূর্খ মেয়ে, এটাও তুমি জানো না যে এই ইনজেকশনটা হার্ট অ্যাটাক হওয়ার সময় দেওয়া হয়। এই ইনজেকশনটা যদি তুমি আবিরকে দিতে তাহলে 2 মিনিটের মধ্যে আমার ছেলেটা ছটফট করতে করতে মারা যেত। আরে আমার ছেলেটার সঙ্গে কি এমন শত্রুতা তোমার? সবার প্রথমে ওর খাবারে বাদাম দিলে, যখন শান্তি হলো না তখন ওকে ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাইছিলে। কেন মারতে চাইছো আমার ছেলেটাকে? ডাক্তার ম্যাডাম আমার কোনো দোষ নেই, আমি তো পড়তেও পারি না। ভুল তোমার কি করে হতে পারে? ভুলটা তো আমার যে তোমার মতো একটা মূর্খ মেয়েকে এই বাড়িতে ঠাঁই দিয়েছি আর আমার ছেলের প্রাণটা নিয়ে খেলা করছি। আমি জানি ডাক্তার ম্যাডাম যে এটা ভুল ওষুধ। কি? হ্যাঁ, কাল রাতে যখন আমি এখানে এসেছিলাম তখন বিশ্বাস কাকাবাবু আমাকে বলেছিলেন যে এটা সেই ওষুধ নয় যেটা আমাদের সাহেব বাবুকে দেওয়া উচিত। ডাক্তার ম্যাডাম আমি ওষুধের নাম পড়তে পারি না, কিন্তু মানুষের মন পড়তে ভালো মতো জানি। আমি এটুকু তো জানতে পেরে গেছি যে এই বাড়িতে কেউ না কেউ আছে যে সাহেব বাবুর প্রাণের শত্রু হয়ে উঠেছে। আরেকটা বাহানা। ডাক্তার ম্যাডাম আপনি তাহলে একটা কথা বলুন, এই ওষুধটা আপনি উপরে রেখেছিলেন? তোমার মতো আমি আমার ছেলের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছি না যে ভুল ওষুধ রেখে ওকে মেরে ফেলবো। না ডাক্তার ম্যাডাম, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আপনি বলেছিলেন এই ওষুধটা আপনি উপরে রেখেছিলেন, আর এটা আমি সাহেব বাবুকে দেওয়ার জন্য নিচে আনলাম। আমার হাতে ইঞ্জেকশনটাও ভেঙে গেল, কিন্তু এই ওষুধটা বদলানো হয়েছিল। আর যদি তাই হয় তাহলে কে বদলালো? নিশ্চয়ই অন্য কেউ রেখেছে ওখানে। আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে। মানে? 1 মিনিট। দাদা, হ্যাঁ এটা কে আর এখানে এসেছে কেন? উনি হলেন সেই যার কাছ থেকে এই ভুল ওষুধটা কেনা হয়েছে। দাদা, আপনার কাছ থেকে যে ওষুধটা কিনেছিল সে কে বলবেন? 1 মিনিট, আমি এক্ষুনি বলছি। কাল আমার দোকান থেকে একটা লোকই এই ইনজেকশনটা কিনেছিল, আর তার নাম হচ্ছে নিশান্ত। কি ভুলভাল বকছেন আপনি? দিদি, আমার তো মনে হচ্ছে এই ঘটনাটার পিছনেও এই মেয়েটারই কোনো না কোনো হাত আছে, নইলে নিশাঙ্ক কেন এটা করতে যাবে? আর আপনি আমাকে এটা বলুন, যারা যারা ওষুধ কিনতে আসে সবার নাম কি আপনারা রেজিস্টার্ড করেন? না ম্যাডাম, জ্বর সর্দি কাশির যারা কেনে তাদের করি না, কিন্তু বাকি ওষুধের থেকে স্পেশাল। আসলে ফর্মালিটি ছাড়া এটা আমরা বিক্রি করতে পারি না। আপনি যান। নমস্কার। নমস্কার। নিশান্ত, নিশান্ত, নিচে এসো। আরে কাকিমা, কি হলো? আবির দাদা ঠিক আছে তো? কেন? ঠিক না হলে ভালো হতো। তুমি যা কিছু করেছো এমনিতেই ও আর ঠিক হতে পারতো না। আরে এসব কি তাই না? বলছোটা কি তুমি? এটাই চাইতে তুমি, তাই না? আমি তো যাতে এমনি আমি জাস্ট ঠিক না জিজ্ঞেস হয়। করছিলাম যে শেষ করে ফেলবো, মেরেই ফেলবো তোমাকে। আরে কি হচ্ছে কি এখানে? এত গন্ডগোল কিসের? কল সব বসাচ্ছি আমি, আজকে শেষ করে ফেলবো। দিদি দাঁড়াও, করো না দিদি। কি করছো কি তুমি? শান্ত হও।
কেন মারছো নিশান্তকে? কারণ আপনার সুপুত্র আমার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। কি? আজকে ছাড়বো না ওকে। আপনার ছেলে আমার ছেলের অ্যালার্জির ইনজেকশন এই ওষুধ দিয়ে বদলেছিল। এই ওষুধ তখন দেওয়া হয় যখন কারোর হার্ট অ্যাটাক হয়। যদি আবিরকে এই ওষুধটা দেওয়া হতো তাহলে ছেলেটা মরেই যেত। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।